আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দ্বিতীয় দিনের ব্রুডিংয়ের পরিস্থিতি সম্পর্কে আজকে জানাবো। আজকে আমাদের ব্রুডিংটা কেমন আছে, সকালে আজকে ফার্মে এসে যা যা দেখলাম এবং যা যা করলাম সেগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো তার আগে বলে রাখি, ব্রুডিংয়ে এখানে যে হোয়ারটা দেওয়া আছে, সে হোয়ারের নিচে বাচ্চা যেভাবে থাকা উচিত সেটা কীভাবে বুঝবেন? হোভার টানানোর পরে সেখানে লাইট দেওয়ার জন্য পর্যাপ্ত লাইট, বিশেষ করে এটা হোভারে 4টে লাইট দিতে হয়। সেখানে আপনি যদি 100 পাওয়ারের বাল্ব, লাল লাইটগুলো, এগুলো দিয়েও আপনি করতে পারেন, মোটর করতে পারেন, এবং অথবা আরও একটু পাওয়ার বাড়ায় দিয়ে 200 পাওয়ারের 2টি বাল্ব লাগাতে পারেন। যেটা আমি দিয়েছি, 200 পাওয়ারের বাল্ব দিয়েছি, আর 2টা 100 পাওয়ারের বাল্ব দিয়েছি। টোটাল 600 পাওয়ার একটা হোভারের নিচে তাপ দিচ্ছে ব্রুডারে। তো আপনি যখন ব্রুডারটা অন করবেন তখন বাচ্চাগুলো দেখবেন যে বাচ্চাগুলো অ্যাকচুয়ালি যদি ব্রুডারের নিচে থাকে তাহলে বুঝতে পারবেন যে বাচ্চাগুলো ঠান্ডা লেগেছিল, মানে পর্যাপ্ত তাপ পায়নি, তাই ব্রুডারের নিচে এসে দলা হয়ে থাকে অনেক সময়। আর যদি দেখেন ব্রুডারের নিচে বাচ্চা থাকতেছে না, হোভারের নিচে কোনো বাচ্চা নেই, তখন বুঝবেন যে বাচ্চা গরমে সরে গেছে সেখান থেকে, পর্যাপ্ত তাপ হয়ে গেছে। এই কারণে আপনারা ইচ্ছা করলে আপনারা অবশ্যই ব্রুডারটাকে একটু উপরের দিকে তুলে দিতে হবে। বাচ্চাগুলো যদি দেখেন চিকগাটের চারিদিক দিয়ে বসে থাকে, দলা হয়ে থাকে, মানে সবগুলো চিকগাটের সাইড দিয়ে বসে বসে আছে, হোয়ারের নিচে একটি বাচ্চাও নেই, তাহলে বুঝবেন যে বাচ্চা তাপ বেশি হয়েছে, এবং সে কারণেই বাচ্চাগুলো চিকগাটের পাশে বসে থাকে, অনেক সময় দলা হয়ে থাকে। প্রথম 2-1 দিন এরকম দলা হয়ে থাকলে আপনারা একটু করে নাড়াচাড়া দেবেন, বিশেষ করে তুলে দেওয়ার চেষ্টা করবেন। কিছুক্ষণ পরে পরে যদি একটু জমা হয়ে থাকে আবার তুলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা দেওয়া উচিত। তার কারণ বাচ্চা অনেক সময়, ব্রয়লার বাচ্চাগুলো এমনই ভাবে থাকে যেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তাপ নেওয়ার জন্য ব্রুডারের নিচে তারা যায় না। এই কারণে একটু করে ওই দলা হয়ে থাকাটা বেশি পছন্দ করে, তাই ওই দলাটা ভেঙে দিতে হবে এবং সেটা তুলে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে কোনো একটা কাঠি দিয়ে অথবা স্টিক দিয়ে। তো আপনারা এটা করবেন। যেমন বর্তমান এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হোয়ারের নিচে বাচ্চা নেই, সব এই সাইডে জমা হয়ে আছে। এরকম সাইডে জমা হয়ে থাকলে এরকম তখন আপনারা একটা স্টিক দিয়ে তুলে দেবেন।
তুলে দিলে তখন দেখবেন কিছু বাচ্চা হুবারের নিচে যে তাপ নিচ্ছে। তো এটা করতে হবে, নাহলে সকল বাচ্চা যেন তাপ পায় সে ব্যবস্থা করতে হবে। তার কারণ ব্রুডার এই ব্রয়লার পালনের প্রধান হচ্ছে ব্রুডিং পদ্ধতি সঠিকভাবে করতে পারলে আপনার বাচ্চার গ্রোথ সঠিকভাবে আসবে। কারণ এখানে ব্রুডারটাই মেইন কারণ হয়ে দাঁড়ায় আর কি। এখানে প্রত্যেকটা বাচ্চাই যেন সঠিকভাবে তাপ পায় সে ব্যবস্থা আপনাদের করতে হবে। তো আজকে সকালের বাচ্চার নাভি শুকানোর জন্য পানি পরিবর্তন করে দিয়েছি। তো এখানে ওষুধ দেওয়া হয়েছে, বাচ্চার নাভি শুকানোর জন্য একটা ওষুধ দিতে হয়। এই ওষুধটা হচ্ছে এমক্সাসিল গ্রুপের। আমি এসকেপ কোম্পানির অগমেন্ট ওষুধটাকে আজকে দিয়েছি। তো এটা 2 দিন চলবে, তারপরে আবার অন্য ওষুধ লাগলে দেওয়া হবে। ঠিক আছে, তো আজকে দ্বিতীয় দিনের এই ছিল পর্যাপ্ত ব্রুডারের ব্রুডিংয়ের পরিস্থিতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।